আপনার বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া বসলেন। বসার পরে বাইতুল মুকাদ্দাসে গিয়া বসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিলেন। ওখানে নবীজির সাথে আদম আলাইহিস সালামের বাবা আদমের সাক্ষাৎ হলো, মুসাফাহা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এইরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সবাই বসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উঁচু জায়গার মধ্যে গিয়া আজান দেয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঁচু জায়গার মধ্যে গিয়া আজান শুরু করলেন, আজান দিলেন। আজান দেওয়ার পর সমস্ত ফেরেশতাগণ এবং সমস্ত ইমামগণ, পয়গম্বরগণ ওখানে আছেন। আজানের পরে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের তৃতীয় জুমা আদায় করার উদ্দেশ্যে সকলকে আসার বসার কিছু দিনই আলোচনা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। তার জন্য কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে মেরাজ শরীফ সম্পর্কে ছোট্ট একটা কোরআন কারিমার আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সরকার দু জাহান রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন সাইয়্যিদুল আম্বিয়া আখিরুল আম্বিয়া আফতাব নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একটা বাণী পেশ করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, মেরাজ শরীফের ঘটনা বর্ণনা করব ইনশাআল্লাহ। আজকে তৃতীয় পর্ব, মেরাজ শরীফের ঘটনার তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43 বছর বয়সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে মেরাজে গিয়েছেন? 43 বছর বয়সে। বাজ রাওয়ায়াতের মধ্যে আছে 50 বছর 3 মাস বয়সের মধ্যে মেরাজ শরীফ করেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে, সহি মত হচ্ছে 43 বছর বয়সে নবীজি মেরাজ শরীফে গিয়েছেন, আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ শরীফের মধ্যে নিয়ে গেলেন রজব মাসের 27 তারিখ সোমবার রাতে। আমার রাসূল উম্মাহানি এশারের নামাজ আদায় করার পর উম্মাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঘুমাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, যাও তুমি জান্নাতে যাও, তার জান্নাতের দরওয়াকে তুমি বলো জান্নাতকে সুন্দরভাবে সাজাইতে। সুবহানাল্লাহ। হুর ও গিলমান যারা আছেন
গিলমানগুলো সুন্দর করে নিজেদেরকে সাজগুজ করতে বলো, সুবহানাল্লাহ। তাদের কাছে যা অলংকার আছে এগুলা সুন্দরভাবে পরিধান করতে বলো, পরিপাটি হতে বলো, সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার হাবিব আজকে জান্নাত পরিদর্শন করবেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের দারওয়াকের বলো জাহান্নামের আযাব আজকের জন্য বন্ধ করে দিতে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে জিবরাইল, যাও আজকে রাতের জন্য সমস্ত কবর আযাব মাফ ঘোষণা করো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুফতে তান গুফতে জিবরাইল, মুস্তাফা হরগিজ না গুফতে তান গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তান গুফতে কিরদাগার। কথা তো জিবরাইলের নয়, কথা তো আমাদের নয়, কথা তো প্রিয় নবীজির নয়, সমস্ত কথা তো আসলেই আমার আল্লাহর কথা, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাতকে বলে দিলেন, জান্নাতের দরওয়াকে বলে দিলেন জান্নাতকে সাজানোর জন্যে, এবং গিলমানগুলো সুন্দরভাবে সাজগোজ করার জন্যে। জাহান্নামকে বলে দিলেন আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জাহান্নামের আযাব যেন ওই দিনের ওই রাত্রির জন্য মাফ করে দেওয়া হয়, কবরের আযাবগুলো যেন মাফ করে দেওয়া হয়। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে সব চাইতে যেটা তেজ রফতার, জান্নাতের মধ্যে সব চাইতে উৎকৃষ্ট যেটা, সবচাইতে ভালো যেটা বুরাক আছে, সাওয়ারি আছে, ওই সাওয়ারিকে নিয়ে তুমি মসজিদুল হারামের মধ্যে যাও, হারামের সামনে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদে হারামের সামনে যাও, আমার রাসূলকে তুমি বুরাকে সওয়ার করে আমি পর্যন্ত নিয়ে আসো, সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে বুরাক নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম, জান্নাত থেকে যেটা তেজ রফতার বুরাক, ওই বুরাক নিয়া মসজিদে হারামের সামনে আসলেন। উম্মাহানির ঘরের মধ্যে গিয়ে দেখে নবীজি এখনো ঘুমায়। নবীজিকে উঠাইলেন, নবীজিকে ডাকলেন, ডাকার পর নবীজিকে বলেন, হে মুহাম্মদ, এখন কি আপনার ঘুমের সময় নাকি? আমার আল্লাহ স্বয়ং পৃথিবীর সৃষ্টিকর্তা তোমার দর্শনে আগ্রহী হইয়া আছে, সুবহানাল্লাহ। তোমার দর্শনে আগ্রহী হইয়া আছে, সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে উঠাইলেন, নবীজি উঠে আপনার 2 রাকাত, নবীজি উঠে জমজম কূপের পাশে গেলেন, নবীজিকে জমজমের পাশে নিয়ে গেলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নবীজির জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন আলোচনা করবেন দেখবেন নবীজির পুরা জীবনেই নামাজের সাথে সংযুক্ত, সুবহানাল্লাহ।
নবীজি নামাজ আদায় করলেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে হারাম থেকে বাহির হয়ে দেখে বুরাক রেডি। কি রেডি? সওয়ারি রেডি, বুরাক রেডি। আমার নবীজিকে বলার পরেও নবীজি বুরাকের মধ্যে পাও দেয় না, বুরাকের মধ্যে উঠতে চায় না, কিছুটা সংকোচ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আপনার জন্য শ্রেষ্ঠ বুরাক আমি এনেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। আজকে তো আপনার আনন্দের দিন, আজকে তো আপনার খুশির দিন, যেহেতু আপনি আমার আল্লাহর দিদার, আমার আল্লাহর সাথে দেখা করবেন, আজকে তো খুশির দিন, আপনি এইরকম করে থাকলেন কেন? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, শোনো শোনো, আমার কিছু পাপী উম্মত আছে, পাপী বান্দা আছে, আমি তো আজকে বুরাক দিয়া যাইতেছি, বুরাক দিয়া যাইতেছি। আমার পাপীরা, আমার পাপী বান্দারা যখন কবর থেকে উঠবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানটা 30,000 বছরের রাস্তা হবে। আমার উম্মত দুর্বল উম্মতগণ 30,000 বছরের রাস্তা কিভাবে হাঁটি পার করবে? কখনো সম্ভব হবে না। আমি আজকে বুরাক দিয়া যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ বুরাকের ব্যবস্থা না করে। সুবহানাল্লাহ। ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, মুরাগে গরিবও কেবর লানে ওয়ালা। আমার নবী হচ্ছে গরিবদের জন্য রহমত, আমার নবীজি হচ্ছে এতিমের জন্য রহমত, আমার নবীজি হচ্ছে মুসিবতগ্রস্তের জন্য রহমত, আমার নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্যে আমার রাসূল রহমত। বন্দায়ে শফাকত বনে ওর মাদনে উলফত বনে, বন্দায়ে শফাকত বনে ওর মাদনে উলফত বনে। সারা আলম के लिए पैगंबरे रहमत बने, सारा आलम के लिए पैगंबरे रहमत बने। सुबहानाल्लाह। আমার রাসূল সারা পৃথিবীর জন্য রহমত, এতিমের জন্য রহমত, গরীবের জন্য রহমত। কাল কিয়ামতের ময়দানে উম্মতকে নিয়ে চিন্তা করেন, আমার উম্মত এত রাস্তা কিভাবে পাড়ি দিবেন। শুধু তাই নয়, মৌতের বিছানের মধ্যে পর্যন্ত আমার রাসূল উম্মতকে বলেন নাই। মেরাজের মতো একটা খুশির সংবাদের সময়ও আমার রাসূল উম্মতকে বলেন নাই। আমার আল্লাহ বলেন, হে মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, আপনি ওঠেন, আপনার প্রতিটি উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে একটা করে বুরাকের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবীজি উঠলেন, নবীজিও বুরাকের মধ্যে উঠার সাথে সাথে বুরাকটা নাচানাচি আরম্ভ করে দিলেন, লাফালাফি আরম্ভ করলেন। বুরাককে জিবরাইল বলেন, হে বুরাক, তুমি এত কিভাবে লাফালাফি করো কেন, এভাবে নাচানাচি করো কেন, লাফালাফি করো কেন বুরাক? বুরাক বললেন, বুরাককে আরো বললেন, হে বুরাক, তুমি জানো না তোমার পিঠের মধ্যে কে সওয়ার হয়েছে? তুমি কি জানো না? এত নাচানাচি লাফালাফি কেন করছো? বুরাক বলে, হে জিবরাইল, আমি জানি, আমি জানি আমার উপর কে উঠছে, আমার উপর প্রিয় নবীজি, প্যারা হাবিব সওয়ার হয়েছেন। আমি আজকে খুশি আত্মহারা,
আমি খুশি কিভাবে প্রকাশ করব আমি নিজেও জানি না। আমি অতক্ষণ পর্যন্ত নাচানাচি বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আমি নবীজিকে আমার পেটের উপরে উঠাইয়া সাওয়ারি বানাইয়া জান্নাত পর্যন্ত নেব না। সুবহানাল্লাহ। আমার রাসূল এই বুরাকের সুপারিশ কবুল করলেন। বলে, হে বুরাক, আমি কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি তোমার উপর সওয়ার হব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে তোমার উপর আমি সওয়ার হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দাও। 70,000 ফেরেশতা নবীজির সাথে ওই বুরাকের পিছনে ছিল। সুবহানাল্লাহ। নেতা যেই রকম সামনে দিয়া নেতা হাঁটে, সদস্যগুলা নেতার যেই সমস্ত আত্মীয় স্বজন আছে, কর্মী আছে, তারা নেতার পিছনে হাঁটে। আমার নবীজি ছিলেন নেতা। আমার নবীজি বুরাকের মধ্যে যখন উঠেন, আমার নবীজির পিছনে 70,000 ফেরেশতা ছিল। সুবহানাল্লাহ। আমার নবীজি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমার নবীজি গিয়া উঠলেন কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়া উঠলেন। সুবহানাল্লাহ। মসজিদ আকসার মধ্যে গিয়া দেখে বিশাল আপনার জামাত দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নবীজিকে আহলান সাহলান জানাচ্ছে, নবীজিকে স্বাগতম জানাচ্ছে। সুবহানাল্লাহ। সবাই হেরেম শরীফ আপনার বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া বসলেন। বসার পরে বাইতুল মুকাদ্দাসে গিয়া বসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিলেন। ওখানে নবীজির সাথে আদম আলাইহিস সালামের বাবা আদমের সাক্ষাৎ হলো, মুসাফাহা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এইরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সবাই বসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উঁচু জায়গার মধ্যে গিয়া আজান দেয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঁচু জায়গার মধ্যে গিয়া আজান শুরু করলেন। আজান দিলেন। আজান দেওয়ার পর সমস্ত ফেরেশতাগণ এবং সমস্ত ইমামগণ, পয়গম্বরগণ ওখানে আছেন। আজানের পরে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলে, কাতার সব সোজা করো। দাঁড়িয়ে কি বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, কাতার সব সোজা করো। এই যে কাতার সব সোজা করো, এই কথাটা কোথায় থেকে আসছে দেখেন। সর্বপ্রথম কে বলেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেছে। সেই জন্য প্রত্যেকটা ইমাম সাহেবগণ বলে থাকেন, দাঁড়িয়ে কাতার সব সোজা করেন। বলে কি বলে না? বলে। এখন ডিজিটাল জমানা হওয়ার কারণে আরেকটা শব্দ বেড়ে গেছে, কি? কাতার সব সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। একটা বাড়ি গেল না? জমানা যেহেতু ডিজিটাল জমানা, তো ডিজিটাল জমানার মাসালাও ডিজিটাল আর কি। কাতার সব সোজা করুন। এখন আমাদের একটা বাড়িয়ে বলতে হয় মোবাইল ফোন বন্ধ করুন। এটা যদি না বলে, কিছু মানুষের আকল কম, বুঝে না নামাজের ফজিলত সম্পর্কে। সে মোবাইল নামাজের নিয়ত বাঁধছে, মোবাইল বাঁচতেছে। অন্যজনের নামাজেরও ক্ষতি হচ্ছে, তার নামাজও তো ক্ষতি হচ্ছে। সেই জন্য এমন যেন না হয়। তাইলে
জিবরাইল আলাইহিস সালাম বললেন কি, দাঁড়িয়ে কাতার সব সোজা করো। এই কাতার সব সোজা করার কথা হাদিসের মধ্যে আছে। আমার রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিহিম। কাতার সব সোজা করো, হে মানব সকল, কাতার সব সোজা করো, আর না হয় তোমাদের মধ্যে আমার আল্লাহ বিভেদ সৃষ্টি করে দিবেন। নাউযুবিল্লাহ। আর একটা হাদিস আছে, লা তুসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। কাতার সব সোজা করো, আর না হয় আমার আল্লাহ তোমাদের চেহারাকে বিকৃত করে দিবেন। নাউযুবিল্লাহ। চিন্তা করেন কেমন ধোকনি কাতার সব সোজা করা সম্পর্কে। কয় যে কাতার সব সোজা করো, আর না হয় আমার আল্লাহ তোমাদের চেহারাকে বিকৃতি করে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আরেক হাদিসে কি বলেছেন, লা তাসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিহিম। কয় যে কাতার সব সোজা করো, নতুবা আমার আল্লাহ তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবে, বিভেদ সৃষ্টি করে দিবে। কাতার সব সোজা, যেই মসজিদে সোজা হবে না ওই মসজিদের মুসল্লি ঝগড়া লাগবে, মোতওয়াল্লি আর ইমামে ঝগড়া লাগবে, খতিব আর ইমামে ঝগড়া লাগবে, মুসল্লির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। কিসের কারণে? কাতার সব সোজা না হওয়ার কারণে। এটা হাদিস। এখন আমরা সকলেই স্লোগান দিই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। ঐক্য হচ্ছে না কেন? বাংলাদেশের যেই সমস্ত মসজিদ আছে মসজিদগুলোর মধ্যে কাতার সোজা হচ্ছে না। মসজিদগুলোর মধ্যে যতদিন কাতার সোজা হবে না উম্মতের মধ্যে ঐক্য আসবে না। ঐক্য আসতে হলে মসজিদের মধ্যে কাতারগুলা সোজা করতে হবে। লা তাসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিহিম। কাতার সব সোজা না হলে আল্লাহ মুসল্লিদের মধ্যে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেন। নাউযুবিল্লাহ। সেই জন্য কাতার সব সোজা করা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, খুব গুরুত্বপূর্ণ। আর দাঁড়ানোর সময় আমরা লেগে লেগে দাঁড়াবো, ফাঁকা রাখবো না। হাদিসে এসেছে যেখানে দাঁড়ানোর সময় মধ্যখানে যদি ফাঁকা রাখে ওই ফাঁকা জায়গার মধ্যে শয়তান ঢুকে পড়ে। শয়তান ঢুকে মানুষকে ওয়াসওয়াসা দেয়। নামাজের নিয়ত বাঁধছে, এখন বাঁধার পরে সূরা ফাতিহার পরে সূরা মিলাইছে কি মিলাই নাই বলে গেছে, ওই যে শয়তানের ওয়াসওয়াসা। নামাজের নিয়ত বাঁধছে, গরুয়ে মনে হয় দান গাছে, দান তো শুকাইতে দিয়ে আসছি, কেয়াল ওই দিকে চলে গেছে। এই যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। সেই জন্য নামাজে কাতার সব সোজা করবেন আর লাগি দাঁড়াইবেন, লেগে লেগে কানের সাথে কান কি করবে, মিলাইবে। এখন আমাদের আহলা হাদিস ভাইয়েরা কয় যে না, কানের সাথে কান না, পাওয়ার সাথে পাও লাগাই দিয়ে এরকম সেগাইয়া দাঁড়ায় কি দাঁড়ায় না, এরকম সেগাইয়া দাঁড়ায়। কানের সাথে কান লাগানোর কথা আছে হাদিস, পায়ের সাথে পাও না। একজন মানুষ, এটাই সুন্দর, এই মানুষের এই কান থেকে এই কান পর্যন্ত মানুষের যার যার এক মুঠ, কত, এক হাত। আর মাসআলা হইলেও এই কান থেকে এই কান যতটুকু সমান নিচেও ততটুকু সমান রাখবে। এই কান থেকে এই কান যতটুকু নিচেও রাখবে ততটুকু, এইরকম সমান, উপরে আর নিচে একই সমান থাকবে। এখন উপরে আমার এতটুকু এক হাত, আর আমি নিচে যদি 3 হাত বানাই ফেলাই এরকম দেখতে কেমন দেখা যায়? শয়তান তো ওই দিক 2 ফাওয়ার মাছ দিয়ে ঢুকে যাইব তখন, ঠিক কিনা? তাইলে সেই জন্য লাগি দাঁড়াবো। বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাম কি বলেন? দাঁড়ান, কাতার সব সোজা করুন। লা তাসাওয়ান্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিহিম।
জিবরাইল আলাইহিস সালাম বলেন আজানের পরে দাঁড়ান, কাতার সব সোজা করুন। এই বলে ইকামত দিলেন। ইকামত শেষ হয়ে গেল, এখনো ইমাম সাহেবের জায়গাটা অসম্পূর্ণ। নামাজ পড়ানোর জন্য কেউ আসে না। সবার দিলের মধ্যে একটা আগ্রহ, 70,000 ফেরেশতার যদি ইমাম আমি হতে পারি, আজকে 1,24,000 পয়গম্বর এখানে উপস্থিত আছেন, তাদের ইমাম যদি আমি হতে পারি। যার যার ভিতরে একটা আগ্রহ, আমাদের নবী সরকার দু জাহান রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে হাত মোবারক ধরে বলেন, হে মুহাম্মদ, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, ইমামেরও ইমাম, পয়গম্বরদের পয়গম্বর। আপনি কার অপেক্ষা করেন? আপনি দাঁড়ান, আপনি নামাজ পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজিকে হাত মুবারক ধরে যাই নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। আমার রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলেন। আকা আমদ নো ফলক মেরাজ, আকা আমদ নো ফলক মেরাজ, আম্বিয়াউ আউলিয়া মুহতাজ, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, আখর আমদ বুদ ফখরুল আউয়ালিন, আকা আলম ইয়াফতা আজ নূরুস সাফা। আমার নবীজি দাঁড়াইলেন, দাঁড়াইয়া নামাজ পড়াই দিলেন। মুসল্লি এবং ইমামের মধ্যে একটা সম্পর্ক, এটা বোঝা যায়। কি বোঝা যায়? ইমাম সাহেব যদি নামাজে ভুল করে, সমস্ত মুসল্লিদের নামাজ ভেঙে যায়। ইমাম সাহেবের নামাজ ভেঙে গেলে মুক্তদিদের নামাজ কি যায়? ভেঙে যায়। তাইলে বোঝা গেল ইমানের একটা বিশাল সম্পর্ক। কিসের সম্পর্ক এটা? ইমানের বিশাল সম্পর্ক। আর না ইমাম সাহেবের নামাজ পড়াচ্ছে, আমি নামাজ পড়ি, ইমাম সাহেবের নামাজ বাংলা, আমার নামাজ কেন ভেঙে যাচ্ছে? কেমন একটা সম্পর্ক দেখেন ইমাম আর মুক্তদির মধ্যে। ইমাম সাহেবের মধ্যে, খতিব সাহেবদের মধ্যে যে ভালো গুণগুলো আছে, এই ভালো গুণগুলো মুক্তদির মধ্যে প্রভাব পড়ে। সুবহানাল্লাহ। তো আমার নবীজির মধ্যে তো গুণে ভরপুর। কোন গুণের কথা আলোচনা করবেন নবীজি? কোন গুণের কথা আলোচনা করবেন? নবীজির গুণের তো কোনো শেষ নাই। নবীজিকে নামাজে দাঁড় করাইয়া আল্লাহ নবীজির মধ্যে যেই সমস্ত গুণ আছে, সমস্ত গুণে গুণান্বিত করার জন্যে ফেরেশতাদেরকে নামাজ পড়াইতে দিছেন। ফেরেশতাদেরকে নামাজ পড়তে দাঁড় করিয়ে দিছেন। 1,24,000 পয়গম্বর আমার নবীজির পিছনে নামাজ পড়ছেন। কেন? নবীজির গুণগুলো যেন তাদের মধ্যে ঢুকে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির মধ্যে যে গুণ, এই গুণ যেন মুসল্লিদের মধ্যে ঢোকে। সেই জন্য ইমাম খতিব যদি ভালো হয়, তার মুসল্লি ভালো হবে। ইমাম খতিব যদি নিজেরাই হান্দাস হয়, মুসল্লি তো বাকডাস হয়ে যাবে। সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমলের উপর থাকতে পারি। আমল সে জিন্দগি বনতি হে জান্নাত বি জাহান্নাম। আমলের কারণে মানুষ জান্নাতি হবে, আমলের কারণে মানুষ জাহান্নামী হবে। সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন, ইমাম খতিবদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা ইমাম খতিবকে যেন আল্লাহ আখলাকওয়ালা, চরিত্রবান বানিয়ে দেন। আমিন। তো আমার নবীজি নামাজ পড়াইছেন। কিরাতুল ইমামু কারাতুল্লাহ, কিরাতুল ইমামি কারাতুল্লাহ। মুক্তদির কেরাত, ইমামের কেরাত হচ্ছে মুক্তদির কেরাত। ইমাম সাহেব কেরাত করলে মুক্তদির পড়া লাগে না।
কেমন সম্পর্ক দেখেন ইমাম আর মুক্তাদির পিছনে, ইমাম আর মুসল্লির মধ্যে কেমন একটা সম্পর্ক, কেমন সম্পর্ক। কিন্তু আমরা নামাজে আসলে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলি, নামাজে আসলে ইমামকে নেতা মানি, নামাজে আসলে ইমামকে সরদার মানি, নামাজের মধ্যে আসলে ইমাম হিসাবে গ্রহণ করি, কিন্তু মসজিদের বাহির হলে আর ইমাম ইমাম নাই, আর মানি না। কেন? এখানে যেই রকম ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলি, মসজিদের বাহিরে গেলেও ইক্তাদাইতু বিহাজাল ইমাম থাকতে হবে। এটাই ইমানদার, এটাই ইমানদার। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন গুরুত্ব সহকারে ইমাম সাহেবের কথাগুলো শুনি, মসজিদের বাহিরে গিয়েও ইমাম সাহেব যদি কোনো কথা বলে, ইমাম সাহেবের কথাগুলো তেমন গুরুত্ব সহকারে শোনা, এটাই হচ্ছে মুক্তাদির জন্য, মুসল্লিদের জন্য আদব, মুসল্লিদের জন্য এটাই আদব। তাইলে ইক্তাদাইতু বিহাজাল ইমাম, ইমাম সাহেব হচ্ছে নেতা। আপনি মসজিদে আসছেন, আপনি মানেন বা না মানেন, কিন্তু তারপরেও আপনার নেতা ইমাম। আপনি মানেন বা না মানেন, তারপরেও আপনার নেতা ইমাম সাহেব, খতিব সাহেব বৃন্দগণ। সেই জন্য ইমাম সাহেবদের কথা মেনে চলার চেষ্টা করবেন। ইমাম সাহেব আপনাকে কখনো গুনাহ করতে বলবে না। ইমাম সাহেব, খতিব সাহেব কখনো আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে না, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। বান্দাকে, একজন মুসলমানকে, একজন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিতে চাই ইমাম সাহেব। আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার কাজ হচ্ছে ইমাম সাহেবের কাজ, খতিব সাহেবের কাজ। আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়া। এখন তো দেখা যায় মসজিদের মধ্যে যখন এমনিতে ইমাম সাহেব আমার নেতা ঠিক আছে, খতিব সাহেব আমার নেতা ঠিক আছে, যখন হক কথা বলা শুরু করে, আমার গায়ে যখন লাগে আমি চেতে যাই, ইমাম সাহেবের বিরুদ্ধে বলি। এটা তো ইমানদার হতে পারে না। তো আমার রাসূল মেরাজ শরীফের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম বলে, হে নবীজি, আপনার পিছনে খারান আছে আপনি জানেন? নবীজি বলে যে আমার জানা নাই। জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনার পিছনে 70,000 ফেরেশতা রয়েছে, আসমানের সমস্ত ফেরেশতা আপনার পিছনে রয়েছে। 1,24,000 পয়গম্বর আপনার ইমামতিতে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, এই যে সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়াদের সরদার, আম্বিয়াদের, নবীদের সরদার, নবীদের ইমাম কিভাবে হইলেন? এই যে নামাজ পড়াইয়া আমাদের নবীজির পিছনে যারা ইক্তাদা করেছেন, ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে নিয়ত বাঁধছেন সমস্ত পয়গম্বরগণ। তা আমার নবীজি তো সাইয়্যিদুল আম্বিয়া তখনই হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমামদের, পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার রাসূল যখন নামাজ পড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের সাথে সাথে, ইকামতের সাথে সাথে, জিবরাইলের আজানের সাথে সাথে আসমানের দরওয়াজাগুলা ঠাস 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 করে খুলে গেছেন। সুবহানাল্লাহ। সমস্ত আসমানের ফেরেশতাগুলা নেমে আসছেন, কাতারবদ্ধ হয়ে গেলেন। এই কাতার একদম গিয়া আসমানের মধ্যে লেগে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসছেন, হুকুম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করার জন্য দাঁড় করিয়ে দিলেন কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম দাঁড়াইয়া বক্তব্য শুরু করলেন। কি করলেন? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল আলামিন আমাকে কলিল রূপে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
কলিল রূপে গ্রহণ করেছেন। আর কি করেছেন? আমি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনের কুণ্ডলকে বাগানে পরিণত করে দিয়েছিলেন। আকা লুতফে খাশারাই যাহার কর, আকা লুতফে খাশারাই যাহার কর, বা খলিল শনার আগুন জার কর। সুবহানাল্লাহ। ওই যে আমার জন্য নমরুদের আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআনের মধ্যে এসেছেন, আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে বলেন, হে আগুন ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের উপর। এমন ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম কষ্ট পায়, এমন গরম হইও না যে গরমের কারণে আমার ইব্রাহিম কষ্ট পায়। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এমন ঠান্ডা হও, বেশি ঠান্ডা হবে না, বেশি গরম হইও না, এমন ঠান্ডা এবং গরমের মধ্যে হয়ে যাও, তথা এসি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কই যে আমি সেই রবের শুকর আদায় করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বক্তব্য শেষ, সংক্ষেপ, সার সংক্ষেপ বক্তব্য শেষ। এরপরে আল্লাহ পাকের হুকুম হয়েছে, সর্বপ্রথম বক্তব্য প্রদান করবেন বাপ আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ প্রধান বক্তা হিসাবে বক্তব্য দিবেন সরকারে দু জাহান, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, আখিরুল আম্বিয়া, দিগর কুশাই আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আজকে সবে মেরাজ শরীফের তৃতীয় পর্ব আলোচনা হলো ইনশাআল্লাহ। আগামী জুমায় চতুর্থ আলোচনা হবে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কথাগুলা, এখানে কিছু শিক্ষা নিয়েই কথা বলা হয়েছে, এই কথাগুলা মোতাবেক বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।